নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 2nd অফ জুলাই। 2nd অফ জুলাইয়ের আমরা প্রথমে সকালবেলাটা কোথায় গেছিলাম তার ভিডিও আমি ছেড়ে দিয়েছি। আমরা গেছিলাম স্ট্যাচু অফ লিবার্টি। তারপরে পুরো দিনের ভিডিও দেখাতে গেলে একসঙ্গে অনেক বড় হয়ে যায়, তাই আমি দ্বিতীয় পর্ব করেছি। আজকে এই দ্বিতীয় পর্ব ছাড়বো। আজকে গেছিলাম ব্রুকলিন ব্রিজ। তো সেই এখন এই স্ট্যাচু অফ লিবার্টি দেখে জাস্ট বেরিয়েছি, বেরোলেই এই সামনে এই বিল্ডিংটা আসে, একদম জাস্ট ওটা স্ট্যাচু অফ লিবার্টির গেট থেকে বেরোলেই। তারপরে সামনেই দেখছি যেরকম হয় না বড় বড় শহরগুলোতে, এই কতগুলো লোক জড়ো হয়ে যায়, তারপরে সেখানে হয় গেম শো চলে না হলে ম্যাজিক শো চলে, তো সেরকমই কিছু একটা হচ্ছে। আমরা দাঁড়াইনি, এমনি যেতে যেতে জাস্ট দেখে চলে যাচ্ছি। প্রচুর ভিড়, লোক জমে গেছে ওখানে দেখলাম। আর চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, এগুলো দেখতে দেখতেই এখন আমরা যাচ্ছি ওয়াল স্ট্রিটে। খুব বেশি দূরে নয়, একটুখানি হাঁটলেই ওয়াল স্ট্রিটে ঢুকে যাব। তো সেখানে জানেন ওয়াল স্ট্রিটে স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বড় অফিস, আর ওখানে একটা বুলের আছে, স্ট্যাচু আছে। তো সেখানেই সবাই ফটো তুলতে যায়। যারা শেয়ার মার্কেটিং করেন তারা জানেন যে ওয়াল স্ট্রিটে কত বড় ওই বুলটা রাখা আছে, আর স্টক এক্সচেঞ্জের ওটাকে লাকি চার্ম ভাবে। যখন শেয়ার মার্কেট আপে চলে তখন বুল রান বলে, আর যখন শেয়ার মার্কেট ডাউনে চলে তখন বিয়ার রান বলে। তো এই বুলটার সামনে সবাই ফটো তুলতে যায়। একদম মাঝখানে রাখা আছে, আর এখানে সব বিল্ডিং গুলো সিমিলার, একদম এপাশে আর ওপাশে একই রকম দেখতে বিল্ডিং গুলো। আর এই সাইডে দেখছি রাইট সাইডে একটা পার্ক মতো করা আছে, লোকে হাঁটছে খেলছে বাচ্চাগুলো, বেশ সুন্দর সাজানো গোছানো। আমি ভিডিও করতে করতে যাচ্ছি, তাই আমি একটু পেছনে আছি। ওই যে অভি দাঁড়িয়ে গেছে, ভাবছে মা আসছে কি আসছে না, এই মাকে নিতে এসছে। খুব ভিড় রাস্তাঘাটে। ওই বুলটার কাছাকাছি একদম চলে এসেছি আমরা। এই যে ওই বুলটা, এটাকে শেয়ার মার্কেটের, যারা শেয়ার মার্কেট করেন তারা এটাকে লাকি চার্ম ভাবে এই বুলটাকে। এখন দেখুন সামনেও লাইন পেছনেও লাইন, পেছন দিক থেকে যারা ফটো তুলবে তারা পেছনে লাইন দিয়েছে, আর সামনের দিকে যারা ফটো তুলবে তারা সামনে লাইন দিয়েছে। আমরা কিন্তু আর লাইনে দাঁড়াইনি, কারণ লাইনে দাঁড়ালে অনেকটা টাইম চলে যাবে। তাই জন্য আমরা সাইড থেকে একটু ফটো তুলে নিলাম। তো অভির বাবা আমাকে আর অভিকে ভেতরে ঢুকিয়ে ওই সাইডে দাঁড় করিয়ে একটা দুটো ফটো তুলে আমরা চলে গেছি। প্রচুর লোকে দাঁড়িয়ে আছে ফটো তুলছে। আমরাও খুব বেশি সময় ছিলাম না, ওই 0.5 ঘন্টা 45 মিনিট মতোই ছিলাম। তারপরে সবার খুব খিদে পেয়ে গেছে, এই একটা আমেরিকান স্টোরে এলাম, কিন্তু এখানে ওই সাবওয়ে আর স্যান্ডউইচ ছাড়া আর কিচ্ছু নেই। তো পছন্দ হয়নি কারোর, সবাই আবার চলে এলাম একটু হেঁটে। এটা হচ্ছে ব্রডওয়ে। তো সেখানে দেখছি ইন্ডিয়ান ফুড স্টলগুলো বসেছে, অনেকগুলোই আছে আশেপাশে। তো এখানে দাঁড়িয়ে দেখলাম আমাদের পছন্দের কিছু খাওয়ার আছে, তো সেগুলো নিয়ে নিলাম। অভি রোল খাবে বললো, তাই ওর বাবা ওর জন্য রোল নিয়েছে। আমাদের সবারই প্রায় রোলই নেওয়া হয়েছে, আর ছোট টুকটাক কিছু নেওয়া হয়েছে। দিয়ে এখানে বসে খাওয়া দাওয়া করলাম সবাই। এখানেও একটু সবাই ফটো টোটো তুললাম। অভি দেখছি মাঝখানে, দেখুন ও বেঞ্চ দেওয়া আছে, ও উপরে উঠে বসে গেছে, বসে মোবাইলে ফটো দেখে যাচ্ছে। এখানে কলেজ ইউনিভার্সিটিও পাশাপাশি আছে। দেখলাম একজন টিচার গেল সামনে, তারপরে পেছনে দেখছেন না সব স্টুডেন্ট, কিন্তু ওরা এই সামনেই দেখছি লেকচার দিচ্ছে ওদের টিচাররা, স্প্যানিশের ক্লাস হচ্ছে। কি বলছে বুঝতে পারছি না, কিন্তু স্প্যানিশের হচ্ছে, কারণ অভি জানে স্প্যানিশ। তো ও বললো মা এটা স্প্যানিশ টিচার। ও একদম ভালো বলতে পারে না, কিন্তু 1 বছর পড়েছে, ও 7টা ওর স্প্যানিশ ছিল, তাই বুঝতে পারে কি বলছে। সেখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে আবার ব্রুকলিন ব্রিজের দিকে হাঁটা দিয়েছি। এখান থেকে একটু সময় লাগবে, 15-20 মিনিট আমরা হেঁটে যাচ্ছি। আমি ঘরে সব সময় রান্না বান্নার ভিডিও করি, বাইরে তো সেরকম করে আমার ভিডিও করা হয় না। এর আগে আমি নাইগ্রা গেছিলাম, তখন ভিডিও করেছিলাম, আর এখন এই নিউ ইয়র্ক এসেছি ভিডিও করছি। তো আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা
কি বলবো, বলে দিতেও পারেন যে এটা ভুল হচ্ছে বা এরকম করো, তো সেরকম কিছু সাজেশনও দিতে পারেন। আর যদি কিছু মনে হয় যে এটা ক্ষমা করা যায় তো ক্ষমা করে দেবেন, যদি কিছু ভুল করে ফেলছি আমি নিজে বুঝতে পারছি না। তো আমরা কাছাকাছি এখন ব্রুকলিন ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখলাম প্রচুর ফুড স্টল আছে, লোকে প্রচুর খাওয়া দাওয়াও করছে। একদম জাস্ট অপোজিটে ওই দেখা যাচ্ছে ব্রুকলিন ব্রিজটা, দেখাচ্ছি আপনাদেরকে, কাছে গিয়ে তো দেখাবো। খুব সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিং গুলো কিন্তু। ওই দিকে সোজা দেখুন ব্রুকলিন ব্রিজ দেখা যাচ্ছে। এখন রাস্তা ক্রস করব বলে আমরা দাঁড়িয়ে আছি। এই যে ক্রস করে চলে এসেছি, হাঁটা লাগিয়েছি ব্রুকলিন ব্রিজে। অনেকটা দূরে আছে কিন্তু অনেকটাই হাঁটতে হবে আমাদের। এটা পুরো ওই দেখার জন্য, যারা যায় ভিজিট করার জন্য, ভিজিটার্সদের জন্য এই রাস্তাটাই। গাড়ি ঢোকে না এটাতে, গাড়ি দেখুন রাইট সাইড দিয়ে যাচ্ছে। আর এখন অনেকটাই বেলা আছে, আমরা একটু ভাবছিলাম সন্ধেবেলার ভিউটা ভালো করে নেব, লাইট টাইট গুলো জ্বলবে। কিন্তু এখন অনেকটা সময় আমাদের এই ব্রুকলিন ব্রিজে কাটাতে হবে লাইটিংটা দেখার জন্য। এটা হচ্ছে পেস ইউনিভার্সিটি, স্পেস নয় কিন্তু পেস ইউনিভার্সিটি। তার পাশে বিল্ডিংটা দেখুন কি বড় বাবা। পরপর এগিয়ে যাচ্ছি একদম ব্রুকলিন ব্রিজের কাছে। প্রচুর লোকে আসছে। আর ওই সাইডেও একটা ব্রিজ দেখা যাচ্ছে, মানে ব্রুকলিন ব্রিজের লেফট হ্যান্ড সাইডে, সেটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ দেখা যাচ্ছে কিছুটা। এই দেখুন এখন সূর্যাস্তের সময় হয়ে গেছে, তাই খুব সুন্দর লাগছে দেখতে একদম। চারিদিকে এরকম নেট আর এই তার গুলো আছে বলে না যেন সুন্দর করে ভিউটা আসছে না। একদম কাছে চলে এসেছি আমরা ব্রিজের। এই যে নদীটা, চারিদিকে সিটিতে ঘেরা, বিল্ডিং এ ঘেরা বলতে পারেন। ওইদিকে লেফট সাইডে এই দেখুন দুটো বাচ্চা দেখুন গোপ্রো নিয়ে বসে গেছে, ভিডিও করছে। খুব মজা লাগছিল আমার দেখতে ওদেরকে। এই যে এখন লাইট জ্বলেছে, একটু একটু অন্ধকার নেমেছে, তাও দিনের আলো এখন অনেকটাই আছে। এই বিল্ডিং গুলোতেও লাইট জ্বলেছে কিন্তু সেইভাবে সেই ভিউটা আসছে না, যে লাইটিং এর একটা সুন্দর ভিউ সেটা। এই বিল্ডিং গুলোতেও লাইট জ্বলেছে কিন্তু সেইভাবে সেই ভিউটা আসছে না, যে লাইটিং এর একটা সুন্দর ভিউ সেটা আসছে না, মৃদু মৃদু আলো। আর এখানে জানেন মানে পুরো আমেরিকাতেই এরকম সিস্টেম, কোথাও মানে লাইটের ব্রাইটনেসটা ভীষণ কম। এই দেখুন 8:37 হয়েছে, এখন অনেক বেলা আছে। যে কোনো মানে ঘরেও আমাদের যে ঘরে লাইটগুলো লাগানো আছে ব্রাইটনেস ভীষণ কম। যে কোনো দোকানে টোকানেও লাইটের ব্রাইটনেস এত কম থাকে যেন একদম মৃদু মৃদু আলো জ্বলে। ওইটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ, ওই দূরে দেখা যাচ্ছে। এই আমরা একটা পিলারের কাছে দাঁড়িয়ে আছি, আর একটা দেখা গেল ওই সোজা। অনেক বড়, অনেক চওড়া। এবার একটু একটু অন্ধকার নামছে, আমরা ওয়েট করছি ওইটা দেখার জন্য যে চারিদিকে লাইট গুলো জ্বললে কেমন লাগে দেখতে। আস্তে আস্তে মানে অন্ধকার নামছে আর সৌন্দর্য যেন বেড়েই চলেছে আস্তে 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 আস্তে। প্রত্যেকটা পার্টেই আলাদা আলাদা সৌন্দর্য। এইদিকে দেখুন তালা লাগিয়েছে অনেকে ব্রিজে, অনেকে অনেক কিছু উইশ করে যায়, তালা লাগিয়ে যায়। দেখলাম অনেক তালা লাগানো আছে এরকম ব্রিজে। এখন
এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি। ওই দেখুন ম্যানহাটন ব্রিজটাতে যাচ্ছে ট্রেন যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। উপরটা দিয়ে গাড়ি যাচ্ছে, তার মাঝখানটা দিয়ে ট্রেন যাচ্ছে। ম্যানহাটন ব্রিজটাকে দূর থেকে খুব সুন্দর লাগছে দেখতে। এখন রাতের ভিউটা ভালো এসছে। এখন কিন্তু 10:30 মতো বাজতে যায় জানেন। আমরা এই বেরোচ্ছি এখান থেকে এখন। এর আগেও আমি বলেছি মানে চোখে যতটা আলো দেখতে পাচ্ছি ক্যামেরাতে কিন্তু অতটা সৌন্দর্য আসছে না। এই দেখুন ব্রুকলিন ব্রিজটাকেও কি সুন্দর লাগছে দূর থেকে, লাইট টাইট গুলো জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে। এটা দেখার জন্যই আমরা ওয়েট করছিলাম। সেখানে আর কয়েকটা ফটো নিলাম, তারপরে সবার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তো খেলাম। আমি ভিডিও করতে পারিনি, আমি একটু দূরে ছিলাম। ওই পেছনে ভিডিও করতে আস্তে আস্তে এরা আইসক্রিম কিনে ফেলেছে, তো সেইটার একটু ফটো তুলে নিলাম। ফটো তুলে তারপরে আবার এগিয়ে যাচ্ছি। এগিয়ে এখন WTC-তে পৌঁছে গেছি, মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ট্রেন ধরবো বলে। এখান থেকে ট্রেনে করে আমরা চলে যাব আমাদের এয়ারবিএনবি-তে। মানে স্টেশন, নেওয়ার্ক স্টেশন পৌঁছে আমরা হেঁটেই চলে যাব। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।